আচ্ছা, এখনো আপনারা অনেকেই যুবশ্রী প্রকল্পে আবেদন করেননি এবং আবেদন না করার ফলে অনেকেই হয়তো চিন্তা করছেন, ভাবছেন যে আবেদন করবেন। তবে আবেদন করবার আগে এটাও ভাবছেন যে আবেদন করলে বেকার ভাতার টাকা যদি আমার নাম উঠে যায়, বেকার ভাতা যদি পেতে শুরু করি, তাহলে হয়তো আগামীতে সরকারি চাকরি পেতে অসুবিধা হবে। এই সমস্ত বিভিন্ন ভয় ভীতি, বিভিন্ন ধরনের গুজব কিন্তু অনেকের মধ্যে রয়েছে। তো সেই সমস্ত বিষয়টা আমি ক্লিয়ার করবো ভিডিওতে। এবং আরো একটা বিষয় বলবো, গুড নিউজ, গতকালে কিন্তু ১৫০০ টাকা রিলিজ করেছে পশ্চিমবঙ্গ রাজ্য এমপ্লয়মেন্ট ব্যাংক। আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে হয়তো সেই টাকাটা ক্রেডিট হয়েছে। আপনি এখনই চেক করবেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট ব্যালেন্স। যদি আপনার মোবাইলে বিভিন্ন অ্যাপের মাধ্যমে আজকাল কিন্তু দেখা যায়, যেমন ভীম, ইউপিআই যে রয়েছে, ফোন পে, গুগল পের মাধ্যমে ব্যালেন্স চেক করা যায়। চেক করে আপনারা দেখবেন ১৫০০ টাকা কিন্তু ঢুকে গেছে বেকার ভাতার, আর বাকি রয়েছে আর ১ মাস ২ মাসের বাকি রয়েছে। তো সেই টাকাটাও আগামী মাসে দিয়ে দিতে পারে পশ্চিমবঙ্গ রাজ্য এমপ্লয়মেন্ট ব্যাংক। তো এই যুবশ্রী প্রকল্পের ভাতা প্রতি মাসে পাওয়া যায় না, প্রতি মাসে পাওয়া যায় না। ২ মাস ৩ মাস পর পর টাকাটা দেওয়া হয়, একবারে দিয়ে দেয়। ঠিক আছে, কোনো দিন কখনো ৩,০০০ টাকা দিয়ে দিচ্ছে, কখনো ১,০০০ টাকা দিচ্ছে, কখনো ৪,০০০ টাকা দিচ্ছে, এইভাবে কিন্তু টাকাগুলো দিয়ে দেয়। তো প্রতি মাসে যে নির্দিষ্ট টাইমে দেবে এমন কোনো ব্যাপার নেই। আপনার টাকা যেটা বাকি থাকবে সেটা আপনি পেয়ে যাবেন, দিয়ে দেবে। হয়তো ২-১ মাস লেট হয়। ঠিক আছে, তো এই বেকার ভাতায় আপনিও অংশগ্রহণ করতে পারেন, আপনিও নাম ওঠাতে পারেন, আপনিও এই টাকাটা পেতে পারেন। ১৫০০ টাকা করে পাওয়া যায় প্রতি মাসের হিসেবে। ঠিক আছে, ১৫০০ টাকা। তো এই টাকাটা পেতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে পোর্টাল আছে, পশ্চিমবঙ্গ রাজ্যের এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট। সেই ওয়েবসাইটে দিনরাত ২৪ ঘন্টা 24x7, এখানে কোনো দিন বন্ধ নেই, কোনো ছুটি নেই। যে কোনো সময় যে কোনো দিন আপনারা এই পোর্টালে গিয়ে আবেদনটা করতে পারবেন। এবং অ্যাপ্লাই করার পর এখন আর এক্সচেঞ্জ অফিসে গিয়ে ডকুমেন্ট ভ্যালিডেশন করাতে হয় না। আপনি ঘরে বসেই অ্যাপ্লাই করবেন, ঘরে বসেই কাগজপত্র সাবমিট করবেন, ঘরে বসেই আপনি আপনার কম্পিউটার হোক, ল্যাপটপ হোক, মোবাইল হোক, যে কোনো ডিভাইসের মাধ্যমে আপনি এটা করতে পারবেন। এবং অবশ্যই বলে রাখি, এই যে বেকার ভাতার টাকাটা দিচ্ছে, কেন দিচ্ছে, কাদের দিচ্ছে, কি কি যোগ্যতা, বলে রাখি একটা পরিবার থেকে একজনই পাবে এই বেকার ভাতা। এবং যদি কোনো পরিবারের চাকরিজীবী থাকে, রিটায়ার করেছে, সার্ভিসম্যান আছে, তাহলে কিন্তু পাবে না। এবং যদি কেউ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অন্য কোনো স্কিম থেকে মান্থলি কোনো ভাতা টাকা পায়, কোনো অন্য কোনো স্কিম থেকে টাকা যদি মান্থলি পেয়ে থাকে, তাহলে কিন্তু সেও এই যুবশ্রী বেকার ভাতা পাওয়ার যোগ্য নয়। ঠিক আছে, ইতিমধ্যেই কিছুদিন আগেই কিন্তু এগুলো ভেরিফিকেশন শুরু করে দিয়েছে এমপ্লয়মেন্ট ব্যাংক। যে পরিবারে একাধিক মানুষ, একাধিক হতে পারে ৩ ভাই ৪ ভাই রয়েছে, ৩ ভাই ৪ ভাই টাকা বলছে প্রতি মাসে টাকা পাচ্ছে একটা ফ্যামিলি থেকে, সেটা কিন্তু হতে পারে না। সেটা কিন্তু নিয়মের বিরুদ্ধ কাজ, নিয়মের মধ্যে নেই, টার্মস এন্ড কন্ডিশন আছে। এই বেকার ভাতা পেতে হলে এই নিয়মগুলো কিন্তু আপনার মেনে চলতে হবে। একটা পরিবার থেকে একজনকেই পেতে হবে, একজনই পাবে। তো আর বাদ বাকি ২-১ ভাই থাকলে তাদের নামটা বাদ দিতে হবে। এটা কিন্তু কদিন আগেই উদ্যোগ নিয়েছে। আপনারা শুনেছেন অনেক জায়গায় যে মেসেজ দিয়েছিল, অনেকেই মেসেজ পেয়েছে যোগাযোগ করার জন্য, এক্সচেঞ্জ অফিসে যাওয়ার জন্য। তো এইগুলো কারণ। তো এই বেকার ভাতায় কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন, নাম লিখাবেন, আবেদন করার সম্পূর্ণ পদ্ধতির ভিডিও আমি বানিয়েছি। সেই ভিডিও লিঙ্কটা এই ভিডিও নিচে ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো, সেখানে ক্লিক করে দেখে নেবেন এবং নিজেরাই ঘরে বসে করতে পারবেন অ্যাপ্লাইটা। এবং অ্যাপ্লাই করার জন্য আধার কার্ড লাগবে, ভোটার কার্ড লাগবে, এগুলো লাগবে। এডুকেশন কোয়ালিফিকেশন, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন যা যা আছে আপনার সমস্ত ডকুমেন্টই লাগবে। এবং তার পাশাপাশি যদি এক্সট্রা কোয়ালিফিকেশন থাকে, আপনার কম্পিউটার নলেজ থাকে, তাহলে সেটাও আপনি দিতে পারেন। আপনার কত বয়স চলছে, আপনার ওজন কত, আপনার চেস্টের মাপ কি রয়েছে, ঠিক আছে, আপনার সমস্ত কিছু A to Z, আপনি পশ্চিমবঙ্গ রাজ্যের কোন জেলার বাসিন্দা, আপনার রেসিডেন্স কি রয়েছে, অ্যাড্রেস, সমস্ত কিছু বসিয়ে আপনার আবেদনটা করতে হয়। এবং গতকালকে টাকা দিয়েছে, গত পরশু টাকা পেয়েছে অনেকেই ব্যাংক অ্যাকাউন্টে, এই আপডেটটাও দিয়ে দিলাম। এবং বলে রাখি, সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে এই বেকার ভাতা কখনো বাধা হতে পারে না। যুবশ্রী প্রকল্পে যদি আপনি নাম ওঠান, যদি আবেদন করেন, সরকারি চাকরি পেতে আরো সুবিধা হবে। ঠিক আছে, এতে কোনো সমস্যা নেই, চাকরি পেতে কোনো সমস্যা হবে না, আপনার কোনো রকম অসুবিধায় আপনি পড়বেন না যদি যুবশ্রী বেকার ভাতার আপনার নাম থাকে, যদি এমপ্লয়মেন্ট ব্যাংকে আবেদন করেন। আর এক্সচেঞ্জ কার্ড, আগে যেমন হতো লম্বা লাইনে দাঁড়িয়ে এক্সচেঞ্জ অফিসে গিয়ে কাগজের একটা কার্ড দিত, সেটা হচ্ছে এক্সচেঞ্জ কার্ড, সেই কার্ডটা কিন্তু এখন নেই। এখন এই এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে ফর্ম ফিল আপ করে ইবি নাম্বার পাওয়া যায় একটা, সেটাই হচ্ছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ নাম্বার, সেটাই এক্সচেঞ্জ কার্ড। সেটা অনলাইনে এখন কিন্তু হচ্ছে। আপনারা যারা এখনো এক্সচেঞ্জ কার্ড বানাননি, আপনারা অবশ্যই কমেন্ট করবেন কিভাবে বানাতে হবে, আমি কিন্তু সেটাও ভিডিও করে দেবো। ঠিক আছে, আপনারা কমেন্ট করবেন। তো এই হচ্ছে আলোচনা আজকের ভিডিওর। যদি আপডেটগুলো জেনে, আপডেটগুলো শুনে যদি ভালো লাগে, ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কোথাও কোনো রকম ডাউট থাকলে কমেন্ট করে আমাকে জানাবেন। ধন্যবাদ।